নমস্কার, আমি অনুপজ্যোতি দাস। আজকে আমি হাজির হয়েছি এনবিসি মেডিকেল কলেজে। সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম বিখ্যাত এই মেডিকেল কলেজ, যেখানে বহু ছাত্রছাত্রী পড়ে এবং এই মেডিকেল কলেজের কি পড়ানো হয় বা আরো কি কি নতুন কোর্স আসছে বা কি বিষয় এখানে হয় আর কি, সব মিলিয়ে আমরা এই বিষয়ে জানতে উপস্থিত হয়েছি এই কলেজে। আর আলাপ করিয়ে দেব, আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার নিজামুদ্দিন স্যার। উনি এই কলেজের ডিরেক্টর এবং উনি এই কলেজটা সম্পূর্ণভাবে পরিচালনা করেন। তো ওনাকে কিছু প্রশ্ন করব যে কিভাবে এই কলেজটা চলছে বা এই কলেজে কি কি হয় বা এই কলেজটা তো বিখ্যাত হলো কিভাবে, এই বিষয়ে। তো প্রথমেই স্যার নমস্কার। আমি জানতে চাই যে, এবং আমি শুধু নই, প্রত্যেকেই জানতে চায় এই কলেজের এত খ্যাতি কিভাবে হলো, সবার কাছে এই কলেজের এত পরিচিতি কিভাবে হলো এবং আপনি কিভাবেই বা শুরু করলেন এই কলেজটা। মানে এটাই প্রশ্ন আপনার, এক নম্বর প্রশ্ন। হ্যাঁ, এখন সে কথা বলতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হবে যে এই কলেজটা কেন সারা ভারতবর্ষের সবচেয়ে অন্যতম হলো এবং এখানে সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়েন। তার পিছনে রিজন তো নিশ্চয়ই থাকবেই। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আমরা যখন কোভিডের সিচুয়েশন দেখেছি, এখন 2019 সালে, তখন আমাদের কলেজটা ওপেন হয়েছিল একেবারে শূন্য থেকে শুরু। তো সেই সময় আমাদের কলেজটা যখন ওপেন হয়, ওপেন হওয়ার পরে কলেজটাতে যে একটা স্টুডেন্ট আমরা নেব সেরকম পরিবেশ আমরা খুঁজে পাইনি। কারণ সেই সময় অটোমেটিক কোভিডের যে সিচুয়েশন চলছিল, গভর্নমেন্ট থেকে বাইরে বার হওয়া নিষেধ বা বাইরে যেতে পারবে না, এরকম অনেক ব্যাপার ছিল, ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, তো তখন আমি দেখলাম যে টেকনিক্যাল সিস্টেমটাকে ফলো করলাম, যে টেকনোলজি, প্রযুক্তিবিদ্যা বা আমাদের বিশেষ করে যে আমাদের কাছে যে হাতিয়ার, যে টেকনিক্যাল সিস্টেম, যেমন আমরা বিভিন্ন টেকনিকে, যেমন ইঞ্জিনিয়ারিং কার্যকলাপ থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, এরকম বিভিন্ন যে টেকনিক্যাল সিস্টেম রয়েছে, আমাদের কাছে সব থেকে বড় একটা ভাইটাল জিনিস সেটা হলো সোশ্যাল মিডিয়া, যেমন ইউটিউব এবং ফেসবুক বা আরো অন্যান্য রয়েছে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, টেলিগ্রাম থেকে শুরু করে, অনেক কিছু রয়েছে। তো তখন আমি চিন্তা করলাম যে এখন এইভাবে তো আমি প্রথমত কোনো প্রচারের রাস্তা খুঁজে পাচ্ছি না, কারণ প্রচার করতে গেলে প্রশাসনিকভাবে সমস্যা সেই মুহূর্তে হতে পারত, বা কেউ যে কোনো স্টুডেন্ট আসবে অ্যাডমিশন নিতে তারও অনেক সমস্যা। তো তখন আমি কি করলাম, সেই মুহূর্তে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হলো, যার নাম হলো ডক্টর নার্গিস মেডিকেল হেলথ কলকাতা, যিনি এনবিসিএইচ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল। তো ওনার নামে, ম্যাডামের নামেই চ্যানেলটি খোলা হলো এবং তারপর থেকেই সেই জার্নি শুরু হলো। এবং সেখানে আমরা বিশেষ করে ডিএমবিএস যে কোর্স এবং যে বিএমবিএস কোর্স, সেই ডিএমবিএস আর বিএমবিএস কোর্সের আমরা একটা ভিডিও সেখানে আপলোড করলাম। তো আপলোড করার পরে আমরা জানি সবাই এখন ঘরে বসে আছে, সেই মুহূর্তে, আজকের কথা বলছি না, 2024-এর কথা বলছি না, 2019-এর কথা বলছি, সবাই তখন ঘরবন্দি, নিজেরাই ডিটেন হয়ে আছে ঘরের মধ্যে। তো সেই মুহূর্তে তখন মানুষ দেখছে যে মোবাইল নিয়ে সবসময় তো খোঁচাখুচি করে, নিউজ দেখা থেকে শুরু করে, ফিল্ম দেখা থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে সব দেখে। তো আমাদের এই ভিডিওটা ধীরে ধীরে ভাইরাল হয়ে যায় এবং মানুষের কাছে পৌঁছে যায়, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। তো আমরা তখন অনলাইন অ্যাডমিশন প্রসিডিউর, এবং আমরা বলি যদি তুমি আসতে পারো তাহলে অফলাইনেও করতে পারো। তো তারা অনলাইনে শুরু করলেন বিভিন্ন অ্যাডমিশন, অনেকে ডাইরেক্ট এসে কলেজে ভিজিট করেও অ্যাডমিশন নিয়েছে। তো সেটাই হচ্ছে আমাদের জার্নি মোটামুটি শুরু হলো। আচ্ছা, খুব ভালো কথা। তো আমরা বিষয়টা জানলাম স্যার কিভাবে শুরু করেছিলেন ওনার যাত্রা এবং কলেজের প্রচার কিভাবে হয়েছিল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, আসছি আমরা এনবিসি মেডিকেল কলেজে কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি বা স্টুডেন্টরা পেতে পারে, সেই বিষয়ে স্যারকে একটু জিজ্ঞাসা করব। হ্যাঁ, এনবিসিএইচ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ফ্যাসিলিটি যদি আমরা বলি তাহলে সেটা কিন্তু শেষ করা মুশকিল হবে। তবুও আমি বেসিক কিছু বলার চেষ্টা করছি। যেমন এনবিসিএইচ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের যে ফ্যাসিলিটি রয়েছে, যেটা অন্য কলেজের তুলনায়
এই কলেজে আমরা যেটা বলি যে আমরা যে আকাশটা দেখতে পাই উপরে আর এই যে মাটি এরকম ডিফারেন্ট রয়েছে। কেন ডিফারেন্ট রয়েছে? নাম্বার 1, আমাদের যে ক্লাস সেটা হচ্ছে 5 ডেজ বা 6 ডেজ হয়, মানে 5 থেকে 6 দিন আমাদের ক্লাস হয়, এবং সেই সঙ্গে আমরা যে প্র্যাকটিক্যাল, যেটা কোনো জায়গায় হয় না, মানে কোনো কলেজে প্র্যাকটিক্যাল হয় না, সেটা হচ্ছে নিজামুদ্দিন বায়োকেমিক কমপ্লেক্স মেডিকেল কলেজ এন্ড হসপিটালে কিন্তু প্র্যাকটিক্যালটা 5-6 ডেজ তার সঙ্গে। আপনি বলছেন যে 6 দিন এখানে ক্লাস থিওরিটিক্যাল এবং থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোরই ব্যবস্থা আছে একদম, এবং ওপিডিটারও ব্যবস্থা সে আপনারা দেখেছেন সেটাও রয়েছে। তাছাড়া বলবো আমাদের এখানে নাম্বার 2 তে হায়ার এডুকেটেড ফ্যাকাল্টি সাচ অ্যাজ এমডি ডক্টর রয়েছেন, বিএমবিএস, বিএইচএমএস, তারপর হলো ডিএমএস থেকে শুরু করে, প্যাথোলজি থেকে শুরু করে, এমার্জেন্সি ক্রিটিক্যাল কেয়ার থেকে শুরু করে। তারপরে আরেকটা সুবিধা রয়েছে আমাদের, সেটা যে আমরা আমাদের যে স্টুডেন্ট যারা তারা এখান থেকে কমপ্লিট করার পরে তারা চাইলে যে এমবিবিএস এর সঙ্গেও মানে থেকে প্র্যাকটিস করতে পারে, এই যে একটা সুবিধা সেটাও কিন্তু আমরা এখান থেকে দিয়ে থাকি। তারপরে আমাদের এখানে অনলাইনে ক্লাসের একটা সুবিধা আছে। হ্যাঁ, এটা কিন্তু স্যার একটা বড় ব্যাপার যে এখনকার দিনে অনেকে হয়তো অনেক দূরের রাজ্যের থাকেন বা অনেক দূরের যারা রয়েছে আসতে পারছেন না, তাহলে তাদের জন্য কিন্তু অনলাইন ফেসিলিটি রয়েছে अवेलेबल, এবং অফলাইনেও ক্লাস করতে পারবে। আমরা অনলাইনে যে ক্লাসটা করি সেটা হচ্ছে যেমন ইউটিউব লাইভ করি, গুগল মিট করি, বা এরকম বিভিন্ন সিস্টেম রয়েছে, আমরা সেই সিস্টেমটাকে ফলো রেখে, কারণ অনেক ছেলে মেয়েদের কি হয়, অনেকে দেখা যাচ্ছে অনেক চাকরিজীবীরা পড়াশোনা করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি দেখা যাচ্ছে গভর্নমেন্টের চাকরি করে, বিভিন্ন দপ্তরে চাকরি করে, সে পুলিশের চাকরি করে, টিচার রয়েছে, ব্যাংকে চাকরি করে, বা গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে চাকরি করে। সেটা বিএমবিএস পর্যন্ত করবে যারা ফ্রেশার ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারপরে তারা কিন্তু রেগুলার বেসিসে কোর্সটা করতে পারে, ঠিক আছে। কিন্তু ডিফারেন্ট বিষয় কিছু থাকবে না, এও কিন্তু ডক্টর হবে, ও ডক্টর থাকবে, কিন্তু এ হলো ডিপ্লোমা হবে, ও কিন্তু ব্যাচেলার ডিগ্রি হবে, এটা একটা ব্যাপার রয়েছে। এক, দ্বিতীয়ত অনেক ছেলে মেয়ে বা যারা বিশেষ করে স্টুডেন্ট যারা বিভিন্ন কর্মের সঙ্গে জড়িয়ে, কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্টের চাকরি থেকে শুরু করে, তো তাদের ক্ষেত্রে কি হয়, তারা বলে যে স্যার গুগল মিটে যে ক্লাসটা হয় সেই মুহূর্তে হয়তো আমরা উপস্থিত হতে পারি না, আপনার মিটিং এ আমরা জয়েন হতে পারি না। তো তখন আমরা কি করি, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমরা কি করি, আমরা তখন ইউটিউব লাইভ করি। আচ্ছা, এটা একটা দারুণ সুবিধা। ইউটিউব লাইভ করলে কি হয়, তখন সে তার ইচ্ছা মতো তার কাজটা কমপ্লিট হওয়ার পরে সে কিন্তু মানে বাড়িতে এসে ঠান্ডা ব্রেনে আবার সেই ভিডিওটা দেখে যে পড়াটা তার সে টাইমে করতে পারেনি, গুগল মিট তো হচ্ছে, কিন্তু তার সঙ্গে ইউটিউব লাইভটা সে চাইলে আজ থেকে 10 বছর পরেও দেখতে পারবে, কি 20 বছর 50 বছর পরেও, যখন তার সুবিধা হচ্ছে সেই সুবিধা অনুযায়ী সেটা গেল দেখে দিতে পারে। তারপরে আরেকটা জিনিস, নাম্বার 4, যেটা 4 নাম্বার রয়েছে, সারা ভারতবর্ষের সবচেয়ে বড় কলেজ। কেন আমি বলছি সেটাও দেখুন, ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা কলেজ যেটা দেখেছি, একটা দোকান যেমন মুদিখানার দোকান রয়েছে, দেখা যাচ্ছে একটা 100-150 স্কয়ার ফিট দোকান, সেটা এটাকে কলেজ বলা যায় না, এটা বলা যায় যে একটা আপনার কি বলবো ওটাকে, আপনি বলুন কি বলবো, মানে একটা দোকান টাইপের, এক কথায় একটা ক্লিনিক টাইপের দোকান টাইপের, সেখানে কলেজ চালায়। কিন্তু আমাদের এখানে এই আমাদের যে নিজামুদ্দিন বায়োকেমিক কমপ্লেক্স মেডিকেল কলেজ হসপিটালে 26টা রুম, একটা রুমে 50+ স্টুডেন্ট বসতে পারে। হ্যাঁ, সেটা একটা ব্যাপার রয়েছে, বিরাট ফ্যাসিলিটি, মানে এটা একটা স্থায়ী কলেজ, এটা পুরো ভাড়া করা জায়গা নয়, এবং একদম সম্পূর্ণ একেবারে যেমন আমরা দেখেছি স্কুল কলেজে বা মেডিকেল কলেজে যেভাবে ক্লাস নেওয়া হয় ঠিক সেইভাবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে, এবং স্টুডেন্টদের মনের মতো, অর্থাৎ স্টুডেন্টরা খোলামেলা পরিবেশে থেকে নিজের মতো সেগুলো করতে পারবে। আমি এক এক করে বলছি। তারপরে আমাদের এখানে কিন্তু হোস্টেলের সুবিধা আছে, বা এখানে হস্টেল ফ্যাসিলিটিও আপনাদের একদম, সেখানে স্টুডেন্টদের বিশেষ করে বয়েজদের ব্যবস্থা রয়েছে, যারা মেয়েরা রয়েছে মেয়েদের জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি। তাহলে এটা আমাদের এখানে আছে, যেটা সারা ভারতবর্ষের কোনো বায়োকেমিক মেডিকেল কলেজে নেই, কারণ তাদের দোকান একটাই তো দোকান এরকম। আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি না, জাস্ট মানে কেন বললাম কথাটা, তার একটাই কারণ হলো আমি চাইছি আমরা তো সেবক, মানুষের জন্য কিছু করব, তাহলে কাজ করতে হলে আমাদের কাজ করতে হবে, নিশ্চয়ই সেখান থেকে সে তো একটা তার ইনকামের জরিয়া রয়েছে, তো সেখান থেকে ইনকাম তো সে করে তাহলে কাজ করতে পারে। কিন্তু আমি যেটা করি, মানে যেটা আমার নিজের, এমনকি আমি এই কলেজটা করতে গিয়ে আমার নিজের নামে জমি ছিল, সেই জমিও আমি 1 বিঘা প্লাস জমি বিক্রি করে দিয়েছি, ঠিক আছে। আজকে এই কলেজটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কলেজটা কিন্তু 3 তলা হয়ে গেছে, আবার 4 তলার কাজ চলবে,
3 তলা বিল্ডিং হয়ে গেল, 26টা রুম হয়ে গেল, সবকিছু এখানে কিন্তু ফ্যাসিলিটি রয়েছে। তারপরে স্টুডেন্টদের জন্য আমাদের এখানে ক্যান্টিন এরিয়া, যেটা কোনো জায়গায় নেই, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। ছেলে মেয়েরা যদি কেউ মনে করে যে অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্য রাজ্য থেকে আসে, তার দেখা যাচ্ছে দুপুরে কিছু খাওয়ার দরকার, আমরা কলেজ থেকে সে প্রোভাইড করি, বা সে যদি মনে করে নিজের মতো কিনে খাবে সেটাও সে করতে পারে। গেল তারপরে হচ্ছে আমরা এখানে সুস্বাস্থ্যকর ফ্রিতে পানীয় জলের ব্যবস্থা করে রেখেছি, অর্থাৎ খাদ্য পানীয় জলের সুব্যবস্থা এই কলেজে সেটা আমরা এটা করে রেখে দিয়েছি, এটা করেছি। দারুণ ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে যদি কেউ মানে পড়াশোনা করে, আমরা এডুকেশন যে লোন, অর্থাৎ অনেকে ভাবে যে আমরা এই টাকাটা খরচা করে কি করে পড়বো, অনেক গরিব মানুষের ছেলে মেয়েরা রয়েছে, তো তারা ভাবে যে আমরা কি করে পড়াশোনা করবো, যে আমাদের তো পড়াশোনা করতে গেলে একটা খরচা হবে, তো আমরা কি করে করব। তো তাদের জন্য আমরা কিন্তু এই ফ্যাসিলিটিটা রেখেছি যে তারা যদি মনে করে যে আমরা লোন নেব, আমরা লোনের ব্যবস্থা কিন্তু আমরা তাদেরকে স্টুডেন্ট যে ক্রেডিট লোন রয়েছে সেটার ব্যবস্থা আমরা করব। তাছাড়া অনলাইনে ভর্তি হতে পারবে এবং অফলাইনে এসে কলেজে ভিজিট করেও সে ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। ভর্তি সিস্টেমটা যদি সে যদি মনে করে যে ওয়েবসাইটের মাধ্যমে যে করব, তাহলে nbcbio.in এটা সার্চ করবে গুগলে, যেয়ে এবার আমাদের কলেজটা চলে আসবে, লেখা আসবে NCT গ্রুপ রেজিস্টার্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। চলে আসার পরে ও নিচে অ্যাডমিশন যে প্রক্রিয়া, পরপর মেনু বারগুলো রয়েছে, nbc.in এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু স্টুডেন্টরা ভর্তি হতে পারে। হ্যাঁ, nbc.in এই ওয়েবসাইটটা এই কলেজেরই, এবং এর মাধ্যমেও এখানে ডাইরেক্ট অনলাইন অ্যাডমিশন নেওয়া যায়। হ্যাঁ, তো সেটা পারবে, সেগুলো আমাদের এখানে রয়েছে। তারপরে আমাদের এখানে লাইব্রেরির যে সুবিধা, অন্য জায়গায় তো এগুলো প্রশ্নই আসে না, আমি বারবার তাদের বলে আর সময় নষ্ট করতে চাই না, কারণ তাদের একটাই তো দোকান, একটাই দোকানে ক্লিনিক, চেম্বার আর ইনস্টিটিউট যাই হোক ওই রকমই আছে। ঠিক আছে, এখানে লাইব্রেরিও বলছেন, পূর্ণ ফ্যাসিলিটি রয়েছে। তাছাড়া আমাদের ল্যাবরেটরির কাজটাও চলছে, ল্যাবরেটরিটা হয়তো এই মোটামুটি 5-6 মাসের মধ্যে ওটাও আমরা কমপ্লিট করে ফেলবো। তাছাড়া আরেকটা জিনিস কি, আমরা কি প্রত্যেকটা জিনিস হাতে কলমে ধরে 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 আমরা প্র্যাকটিক্যাল নলেজ, একেবারে প্র্যাকটিক্যাল নলেজটা এখান থেকে, যেমন থিওরিটিক্যাল শেখানো হচ্ছে, এবং আমাদের যে সিনিয়র ডক্টররা রয়েছেন, এমডি, বিএইচএমএস থেকে শুরু করে, বিএমএস থেকে শুরু করে, বিএমবিএস থেকে শুরু করে আমাদের যে সমস্ত ডক্টররা আছেন, যেমন থিওরিটিক্যাল পড়িয়ে দেয়, সঙ্গে কিন্তু প্র্যাকটিক্যালটাও আবার হাতে কলমে এটা এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, সেটার ব্যবস্থাও কিন্তু আমরা এখান থেকে করে দিই। তারপরে আমরা আমাদের আরেকটা কাজ চলছে, যেটা কনফারেন্স হল, যেটা কনফারেন্সের যেহেতু কাজ করতেও তো সময় লাগে, তো কনফারেন্সের যে একটা কনফারেন্স হল সেটাও আমরা ব্যবস্থা করছি। মেডিকেল যে কোনো রকম কনফারেন্স এখানে একদম কোনো নির্দ্বিধায় এখানে অনুষ্ঠিত করা যাবে, কোনো রকম সমস্যা নেই। হ্যাঁ, এরপরে রেডি হয়ে গেল, নিশ্চয়ই আমরা চেষ্টা করব আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে কিছু বলা যায় কিনা। তারপরে হচ্ছে আমরা ইনফরমেশন টেকনোলজি, সেটা আমি ভেঙে বলছি। যেমন ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে এমবিবিএস এর মতো কোর্সে কি হয়, সেখানে আমরা দেখেছি যে সেখানে স্পোকিং ইংলিশ থেকে শুরু করে, কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে, কম্পিউটারাইজ থেকে শুরু করে, এই সমস্ত যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে, তো সেই রকম ব্যবস্থাও কিন্তু আমরা আগামী দিনে আমরা নিচ্ছি, খুব শীঘ্রই হয়তো 2-4-6 মাসের মধ্যে হয়ে যাবে। যেহেতু শিক্ষা ব্যবস্থাটা এখন কম্পিউটার নির্ভর, হ্যাঁ, সেই জন্য এখানে কম্পিউটারের উপরেও কিন্তু দক্ষতা দেওয়া হবে। আরেকটা আমাদের প্লাস পয়েন্ট বলবো, যেটা 12 নম্বরে, নিজস্ব হসপিটালে প্র্যাকটিক্যাল। একদমই, সেটা একটা জিনিস দেখুন, বিভিন্ন জায়গায় ইনস্টিটিউট খুলেছে বা একাডেমিক কলেজ খুলেছে, তো তারা কি করে 6 মাসে, 9 মাসে, 12 মাসে হয়তো কোনো জায়গায় যদি একটা মেডিকেল ক্যাম্পে অ্যারেঞ্জ করতে পারে, তাহলে সেখানে গিয়ে সে প্র্যাকটিক্যাল করে, তাহলে 6 মাস 9 মাস পরে, 1 বছর পরে। কিন্তু আমাদের এখানে ওপিডি তে ডেইলি প্র্যাকটিক্যাল। এটা একটা দারুণ ব্যাপার যে এখানে রেগুলার রোগী দেখা হয়, ডাক্তাররা রোগী দেখছেন, এবং সেটা কিন্তু স্টুডেন্টরাও পাশে থেকে দেখে বা অভিজ্ঞতা সঞ্চার। একদম একদম, সেটা আমাদের এখানে যেমন প্র্যাকটিক্যাল তো করছেই, তাছাড়া আমরা কি করি, ইমার্জেন্সি হসপিটাল, যেমন আমাদের আমরা বলতে পারি বিভিন্ন হসপিটাল রয়েছে, আমাদের নিজেদের যে নার্সিং হোম রয়েছে, আমাদের রিলেটিভ নার্সিং হোম অথবা হসপিটালে যেখানে জায়গা খালি থাকে, আমাদের স্টুডেন্ট ডিএমবিএস বা বিএমবিএস পাস করার পরে আমরা একটা 3 থেকে 6 মাস, স্টুডেন্টের উপরে নির্ভর করে যে কত মাস তিনি করবেন, তো আমরা কি করি 3 থেকে 6 মাস ইমার্জেন্সি হসপিটালে, জেনারেল বিভাগ থেকে শুরু করে, ইমার্জেন্সি থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আমরা তাদেরকে আমরা সেখানে দিই, এবং দেওয়ার পরে সেখানে এমবিবিএস, এমডি, এমএস
এই সমস্ত ডক্টরদের সঙ্গে সেখানে ইমার্জেন্সিতেও কাজ করতে পারে, কাজ শিখতে পারে, এবং জেনারেল বিভাগে আউটডোরেও সেখানে কাজ শিখতে পারে। আপনি বলছেন ইন্টার্নশিপের ব্যাপারটা, একদম ইন্টার্নশিপটা কিন্তু তাহলে হসপিটাল বা নার্সিং হোমে প্রোভাইড করা হয়, যেটা অন্য কোনো কলেজে কিন্তু সত্যি করা হয় না। হ্যাঁ, অন্য কোনো বায়োকেমিক কলেজে এমনি আপনার নিজামুদ্দিন বায়োকেমিক মেডিকেল কলেজে তো হচ্ছে। তারপরে আমরা এক্সট্রা আরো কি করি, ছেলে মেয়েরা যাতে ভালো কাজ শিখতে পারে, ভালো কাজ শিখে ভবিষ্যতে মানুষের সেবা করতে পারে। যেমন দেখুন, একজন ডক্টর একটা কেটে গেল, যদি সে সেলাই না করতে পারে, স্টিচ না করতে পারে, তাহলে কিসের ডক্টর? একদমই। একটা ইনজেকশন যদি না দিতে পারে, এমার্জেন্সি ক্ষেত্রের কথা বলছি আমি, তাহলে সে কিসের ডক্টর? একটা দেখা যাচ্ছে প্রয়োজনে একটা মানুষের ডায়রিয়া হয়ে যাচ্ছে, সেই ইমার্জেন্সি ক্ষেত্রে তাকে মেট্রোনিডাজল বলে একটা ট্যাবলেট রয়েছে, অন্তত এটা দিয়ে কিছুটা তো নিয়ন্ত্রণ করে তারপরে তো করতে পারে। যেমন ইমার্জেন্সি ক্ষেত্রে যখন জীবনদায়ক ওষুধগুলো, তাহলে সেই সম্বন্ধে তাকে নলেজ হতে হবে। নলেজ না হলে কি করে করবে? তখন তাদেরকে আমাদের কি করতে হচ্ছে, যারা বিশেষ করে এমবিবিএস, এমডি, এমএস ডক্টর রয়েছেন, তাদের সঙ্গে দিতেই হচ্ছে। যেটা আমরা দিচ্ছি সেখানে কি হচ্ছে, এইগুলো হচ্ছে। তাহলে জেনারেল বিভাগেও তারা ডিউটি দিচ্ছে, ইমার্জেন্সি বিভাগেও ডিউটি দিয়ে এইগুলো শিখে নিচ্ছে। অর্থাৎ অ্যালোপ্যাথি ডাক্তারদের সঙ্গে থেকে কাজ করার অভিজ্ঞতাটাও কিন্তু একদম হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য মানে খুব উন্নত মানের নোটস এবং সাজেশন আমরা আমাদের কলেজ থেকে স্টুডেন্টদের প্রোভাইড করে থাকি, কারণ যেন তাদের শিক্ষার কোনো যখন ঘাটতি না হয়। কারণ আপনি এটা ভালোভাবে জানেন যে অন্য অন্য জায়গা থেকে আমাদের এখানে টিচিং স্টাফ, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, পড়াতে এসে আমার কাছে স্বীকার করেছে, স্যার আমি পড়াতে পারবো না, কারণ আপনার এখানে নিট কোয়ালিফাইড স্টুডেন্ট পড়ছে। যারা নিটে এমবিবিএস করার জন্য পড়েছিল, কোনো কারণবশত করতে পারেনি, এরকম নিট কোয়ালিফাইড স্টুডেন্ট পড়াশোনা করছে। হায়ার এডুকেটেড পার্সন স্টুডেন্ট, পিএইচডি করা স্টুডেন্ট পর্যন্ত পড়াশোনা করছে, বিএ, এমএ, ডিএলএড, বিএড। এখন চাকরির একটু সমস্যা রয়েছে, সেই হিসেবে তারাও দেখছে আমাদের ক্যারিয়ারটা তো গঠন করতে হবে, করছে। তাদের অনেক কোয়ালিস থাকে, কিন্তু সেখানে একটা ভালো ফ্যাকাল্টি না হলে তাকে পড়াতে পারবে না। ইদানিং আমাদের এখান থেকে বেশ কয়েকটা টিচিং স্টাফ যারা মানে নিজেদের ঘাটতির কারণে তারা কিন্তু পড়ানো ছেড়ে দিয়েছে। যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তারা সেই রকম এডুকেটেড পার্সন এবং শক্ত ঘাঁটি, তাই তারা কিন্তু এখনো পড়াচ্ছেন এবং আগামীতেও পড়াবেন। অর্থাৎ অন্যান্য কলেজে যেমন তেমন স্টাফ দিয়ে পড়ানো হচ্ছে, কিন্তু এখানকার টিচিং স্টাফরা কিন্তু অনেক বেশি অভিজ্ঞ এবং তারা প্রত্যেকেই ডাক্তার। সুতরাং মানে এখানে কিছু বলার নেই, মানে এই কলেজের যে এই জায়গাটা এত স্ট্রং, সুতরাং স্টুডেন্টরাও, তার মানে স্টুডেন্টরা নিখুঁত জিনিসটা শিখতে পারবে। একদম, তার কারণ আমরা মেডিকেলের প্রফেশন এডুকেশন দিচ্ছি, তাহলে সেখানে আমরা যাতাই করতে পারি না। দেখা যাচ্ছে কেউ একজন কিছু জানে না, তাকে দিয়ে মানে পড়ানো হচ্ছে, সেটা কি হবে? সে তো নিজেই জানে না। যে কারণে পড়াতে পড়াতে আমাদের 4-5টা মাস্টার তারা নিজেরাই স্বীকার করেছে, স্যার আমি এখানে পড়াতে পারবো না, কারণ আমার সেই ক্ষমতা নেই যে আপনাদের স্টুডেন্টকে এডুকেশন দেবো। যাদের ক্ষমতা রয়েছে, যারা হায়ার এডুকেটেড পার্সন, তারা কিন্তু এখানে পড়াচ্ছে। ঠিক আছে। তারপরে আমরা ছাত্রছাত্রীদের জন্য ইলেকট্রনিকের যে ব্যবস্থা রয়েছে, পাখার ব্যবস্থা থেকে শুরু করে সেগুলো করছি, আমাদের আছে। ঠিক আছে। তারপরে স্টুডেন্টদের জন্য আমরা পার্কিং এর ব্যবস্থা করে রেখেছি। দেখা যাচ্ছে সে একটা মোটরসাইকেল নিয়ে আসলো বা গাড়ি নিয়ে আসলো, তার জন্য পার্কিং এর যে ব্যবস্থা, সেটাও কিন্তু আমরা এখানে ব্যবস্থা করে রেখেছি। ঠিক আছে। তারপরে কি, ছেলে মেয়েদের পড়ার জন্য ওয়াইফাই রয়েছে, মানে ক্যাম্পাসটা কিন্তু ওয়াইফাই ক্যাম্পাস, সেটাও কিন্তু একটা বড় ফ্যাসিলিটি। ইন্টারনেট পরিষেবাটা সবসময় অ্যাভেলেবল। একদম একদম, সেটা রয়েছে। তারপরে স্পোর্টের যে স্পেস রয়েছে, মানে খেলাধুলো করার জন্য, সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা আমাদের কলেজে করে রেখেছি। স্পোর্টস অ্যাক্টিভিটিও এখানে একদম একদম ব্যবস্থা সেটা আছে। তারপরে আমরা আমাদের ডিএমবিএস এবং বিএমবিএস কোর্স কমপ্লিট হলে, যদি ছেলে মেয়েরা আগ্রহ করে, অর্থাৎ যারা ডিএমবিএস পাস করছে বা বিএমবিএস পাস করছে, তাদের মধ্যে অনেকে চায় যে আমি চাকরি করব, মানে এটা তাদের ভাবনা থাকে অনেকের, অনেক স্টুডেন্টদের। আর অনেকে চায় যে আমরা ক্লিনিক ওপেন করব। তো আমরা তখন কি করি, আমরা আমাদের সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা আমাদের এখান থেকে প্রাথমিক অবস্থায় হয়তো আমরা গভর্নমেন্টের কোনো করতে পারি না, কিন্তু আমরা প্রাইভেট সেকশনগুলো রয়েছে, বিভিন্ন নার্সিং হোম থেকে শুরু করে, বিভিন্ন হেলথ সেন্টার থেকে শুরু করে, বিভিন্ন ক্লিনিক থেকে শুরু করে, এরকম জায়গায় আমরা কিন্তু তাদেরকে চাকরি দিয়ে থাকি। আবার অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু ক্লিনিকের প্রতি ইন্টারেস্টেড। তারা কি করে, আমাদের এমন স্টুডেন্ট রয়েছে যারা ডিএমডিএস পাস করে বিএমডিএস পাঠরত। এরকম আমি আপনাকে যদি দেখায় অবাক হয়ে যাবেন। আমার স্টুডেন্ট ডিএমবিএস পাস করে তার এত পেশেন্ট রয়েছে যে তার অ্যাসিস্ট্যান্ট 4টে। ডিএমবিএস পাস করা স্টুডেন্ট, তার অ্যাসিস্ট্যান্ট 4টে, প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা করে মাইনে দেয়।
কারোর 20,000, কারোর 22,000, কারোর 25,000 এরকম মাইনে। তাহলে সেই ডিএমবিএস ডাক্তারের কত পেশেন্ট হয়, 4টে ধরুন এভারেজ 80,000 টাকা তাকে মাসে তার অ্যাসিস্ট্যান্টদের দিতে হয়েছে। তাহলে সে কত টাকা এই আমাদের এখান থেকে ডিএমবিএস পাস করে বা বিএমবিএস পাস করে সে ইনকাম করছে এবং মানুষের সেবা করছে, আর কত পেশেন্ট তার পার ডে, অর্থাৎ তার শেখাটা, এখানকার শেখাটা কত নিখুঁত যে সেখান থেকে পাস করে গিয়ে পেশেন্টকে পরিষেবা দিচ্ছে, এবং পেশেন্ট তো এমনি এমনি আসে না, পেশেন্ট তো উপকার পাচ্ছে বলে অবশ্যই আসছে। সুতরাং তার যে খ্যাতি হচ্ছে, তার যে নাম হচ্ছে, সেটা কিন্তু এই কলেজের জন্যই। একদম, এটা তো গেল। আর দ্বিতীয়ত এই যে তার যে অ্যাসিস্ট্যান্ট, তার ফ্যামিলির দায়িত্বটাও সেই ডিএমবিএস পাসকৃত ডক্টর নিয়ে রেখেছে। অবশ্যই অবশ্যই। তাহলে কি বলবেন, মানে এডুকেশন এমনই একটা জিনিস, যদি আমরা আমাদের ছেলে মেয়েদের এডুকেশন করতে দিই, তাহলে পয়সার দিকটা দেখলে হবে না। প্রথমে দেখা যাচ্ছে কোনো জায়গায় হয়তো এরকম হতে পারে যে সেখানে আপনাকে বলতে পারে যে আমার এখানে আসুন, আমি এই কোর্সটা এই টাকায় করিয়ে দেবো, কম বলতে পারে। কি হয়তো আমার এখানে আমি বলবো আমার এই কোর্সটা 25,000 টাকা বছরে কি 30,000 টাকা বছরে, আমি বলতে পারি, এটা জাস্ট এক্সাম্পল দিলাম। হয়তো অন্য জায়গায় বলতে পারে আরো 5,000 টাকা কম বলতে পারে। মানে এটা আপনাকে মাথায় রাখতে হবে, বাজারে কিন্তু পোকা লাগা বেগুনও বিক্রি হয়, আবার ভালো বেগুনও বিক্রি হয়। যেমন আমার এখান থেকে শিখে তারা চাকরিও করছে, বিভিন্ন ল্যাবরেটরিতে কাজ করছে, চাকরি করছে, বিভিন্ন হসপিটালে কাজ করছে, বিভিন্ন জয়েন্ট ক্লিনিক্সে কাজ করছে, আবার ক্লিনিকে পেশেন্ট দেখে তার অ্যাসিস্ট্যান্টও রাখছে। কি বলছি বুঝতে পেরেছেন? কারণ আমার কাছ থেকে অর্থাৎ কোর্সের কোয়ালিটি একদম, এবং এডুকেশন কোয়ালিটি, এডুকেশন কোয়ালিটিটা এখানে কিন্তু একদম বেস্ট পাবেন। অর্থাৎ ফার্স্ট ক্লাস কোয়ালিটির এডুকেশন, বা সব দিক থেকে নোটস, টিচার, সব দিক থেকে কিন্তু বেস্ট কোয়ালিটির প্রোভাইড করা হয়। তো মোটামুটি এইগুলো মোটামুটি আপনার ফার্স্ট যে কোশ্চেন ছিল তার অ্যানসারটা আমি মোটামুটি দিই। একদমই। এবার স্যার দেখুন, অনেক সাবস্ক্রাইবার রয়েছেন বা অনেক স্টুডেন্ট রয়েছেন, তারা জানতে চাইছে যে কি কি কোর্স হয় এখানে। এখানে বেসিক্যালি আমরা যেটা আমাদের সবথেকে মোস্ট পপুলার কোর্স, সেটা হচ্ছে ডিএমবিএস, ডিপ্লোমা ইন বায়োকেমিক মেডিসিন সিস্টেম, 3.5 ইয়ার্স, অর্থাৎ 3.5 বছরের কোর্স একটা করানো হয়। যারা আর্টসের স্টুডেন্ট, আর্টস বা কমার্স নিয়ে যারা পড়াশোনা করেছেন, তাদের জন্য, আর্টসের স্টুডেন্টদের জন্য, কমার্সের স্টুডেন্টদের জন্য আমরা ডিএমবিএসটা প্রোভাইড করে থাকি। আর যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট, যারা আমাদের এই কোর্স করতে ইন্টারেস্টেড, তো তাদের ক্ষেত্রে আমরা ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত সাজেশন করি। তার একটাই কারণ, এমবিবিএস ইকুয়াল আমরা বলতে পারি। তাই আমাদের এখানে ডিএমবিএস কোর্স আর বিএমবিএস কোর্স, আর আরেকটা কোর্স রয়েছে যেটা একটা 1 বছরের একটা কোর্স। আর যাদের এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে অনেকে কয়েক বছর ধরে প্র্যাকটিস করছে, তো সেই রকম স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা কি করি, আমরা 3 মাসের একটা কোর্স করিয়ে দিই। যদি সে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো ডক্টরের কাছ থেকে আর কি দেন, তাহলে কিন্তু আমরা তাদেরকে 3 মাসে একটা রানিং ক্লাস নিয়ে আমরা কিন্তু তাদের যাচাই বাছাই করে পরীক্ষা নিয়ে আমরা কিন্তু 3 মাসেও একটা সার্টিফিকেট প্রোভাইড করি, যার নাম হলো আরএমপি, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার। এই কোর্সটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। আর একটা চমক আমি বলবো, যেটা শুনছি, যেহেতু আমাদের কলেজের স্ট্রাকচার 3 তলা তো হয়ে গেল কমপ্লিট, 4 তলার কাজও চলছে, বিভিন্ন ল্যাবরেটরির কাছ থেকে শুরু করে সমস্ত কার্যকলাপও চলছে। তো আগামী দিন হয়তো আমরা 2025 সাল থেকে আমাদের কাছে এমডি বলে যে একটা কোর্স রয়েছে, সেটা হয়তো আমাদের এখানে চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এমডি আপনার এমডি বায়োকেমিস্ট্রি বা বায়োকেমিকের উপরে একটা এমডি রয়েছে, সেটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এমডি কমপ্লেক্স হোমিও যে মেডিসিন রয়েছে, কমপ্লেক্স সিস্টেম অফ মেডিসিন, ওটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে ডিএফডি বলে একটা কোর্স আছে, মানে আপনার ফিমেলের উপরে। তারপরে ডিসিএইচ চাইল্ডের উপরে, যেটা পিডিয়াট্রিকের আর চাইল্ডের একটা ডিফারেন্স রয়েছে। তো সেই রকম যে কোর্স আছে সেগুলো কিন্তু আমাদের এখানে চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন এটা সম্পূর্ণ কাউন্সিলের ম্যাটার। কাউন্সিল যদি অ্যাপ্রুভাল করেন এবং সেখানে যদি কোর্টের পারমিশন থাকেন, তাহলে কিন্তু আমরা সেই কাজটা করতে পারবো। কারণ আমরা প্রত্যেকটা কাজ কিন্তু লিগালিটি ভাবে করতে চাই, কারণ আমরা এখানে শুধু ইনকাম করতেই বসেনি, আমরা এখানে স্টুডেন্টদের এডুকেশন দিতে বসেছি এবং লিগাল ভাবে কাজ করতে বসেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রয়েছে, তারা কামাই করে খাচ্ছে, বিজনেস করে খাচ্ছে, বিভিন্ন নামে কোর্স করে খাচ্ছে। আমার এগুলোও শোনা রয়েছে যে যারা বাংলাদেশে সার্টিফিকেট বিক্রি করে। আপনি শুনেছেন এমবিবিএস কোনদিন বায়োকেমিকে হয় না? এরকম তো কখনো হয় না। আমাদের দেশে এমবিবিএস করতে গেলে অ্যালোপ্যাথিকের উপরে হয়, সেটা নিট দিয়ে পাস করতে হয়, কোয়ালিফাইড হতে হয়। হ্যাঁ, পাস করে তবেই তাকে এমবিবিএস করতে হয়। কিন্তু এখানে এমবিবিএস, সেই সমস্ত ইনস্টিটিউটে এমবিবিএস এর সার্টিফিকেট বিক্রি হয়। তারপরে আপনার এমবিবিএস এএম মানে এম অল্টারনেটিভ মেডিসিন,
এরকমও সার্টিফিকেট নাকি বায়োকেমিকে বিক্রি হয়, সেটাও শুনেছি। তারপরে আপনার বায়োকেমিকে বি ফার্মেসি, ডি ফার্মেসি, এগুলো অ্যালোপ্যাথিকে হয়। আর যে সমস্ত চিকিৎসা ব্যবস্থার নিজস্ব ফার্মাসি আছে, যদিও হোমিওপ্যাথিকও রয়েছে, আয়ুর্বেদিকও রয়েছে, ইউনানিও রয়েছে, কিন্তু বায়োকেমিকের উপরে কিন্তু এরকম ফার্মাসি কোর্স আজও পর্যন্ত কোনো জায়গায় লঞ্চ করেনি, ঠিক আছে? তো সেটা এখনো নেই। তো এরকম ব্যাপার রয়েছে। তো যাই হোক, আমি কাউকে কিছু বলতে চাই না, সেটা তাদের নিজস্ব ম্যাটার। তো ব্যাপারটা আমি বলতে চাইছি, আমার এখানে ডিএমবিএস কোর্স আছে, বিএমবিএস কোর্স রয়েছে, আর এক্সপিরিয়েন্স বেসিসে বা যদি কেউ মনে করে 1 বছরের কোর্স করবো, তাকে আমরা আরএমপি কোর্স করাতে পারি। সামনে যে কোর্সগুলো কামিং সুন, সেগুলো এমবি কোর্সগুলো। তার মানে জানা গেল যে প্রত্যেকটি কোর্স কিন্তু কাউন্সিল এবং কোর্টের দ্বারা অনুমোদিত, এবং সুতরাং সেই কাউন্সিল অনুমোদিত কোর্স ছাড়া অন্য কোনো কোর্স এখানে করানো হয় না। অর্থাৎ যেগুলো আমরা জানতে পারলাম স্যারের কাছ থেকে, যে ওগুলো হচ্ছে জালি কোর্স, এবং যেগুলো অন্যান্য ইনস্টিটিউট মানুষকে ভুল বুঝিয়ে, স্টুডেন্টকে ভুল বুঝিয়ে করাচ্ছে। সুতরাং এখানে এই ব্যাপারে কোনো সমস্যা নেই। এখানে একেবারে কাউন্সিল নির্ধারিত কোর্সগুলোই করানো হয় সঠিক নিয়ম মেনে এবং সঠিক ডিউরেশন। একদম একদম। আচ্ছা স্যার, আমি আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাই। দেখুন, প্রত্যেকটা সরকারি বা বেসরকারি জায়গায় আমি শুনেছি যে এই কাস্টেড, মানে এসসি, এসটি, ওবিসি, এদের একটু কিছু ছাড় বা এদের জন্য কিছু করা হয়। একদম। তো এই ইনস্টিটিউট কি, আপনার ইনস্টিটিউট কি এরকম কিছু ছাড় দিচ্ছে? যেটা এনবিসিএইচ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, তো এই হসপিটালে আপনি যদি স্টুডেন্টদের খোঁজ নিয়ে দেখেন, আপনি দেখবেন যে যারা এসসি, যারা এসটি বা যারা ওবিসি, তাছাড়াও অনেক গরিব সম্প্রদায়ের মানে গরিব মানুষ রয়েছে, যারা লিখিত তাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বা এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে লিখিত দেয়। তাদের কাস্ট সার্টিফিকেট নাও থাকলেও আমরা এসসি এসটি দেখে আমরা তাদেরকে অত্যন্ত কম মূল্যে কোর্সটা করিয়ে দিই, কারণ তারা পিছিয়ে পড়া। তারপরে এসটিদের ক্ষেত্রেও তাই আমরা করি, স্বল্প খরচে আমরা কোর্সটা করিয়ে দিই। ওবিসিদের ক্ষেত্রেও আমরা তাই করি, এবং যারা নিশ্চয়ই তারা বলে যে আমরা গরিব মানুষ, বা তারা প্রমাণ দেখায় যে আমরা সত্যিই গরিব, তাদের ক্ষেত্রেও মানে যেমন জেনারেলদের ক্ষেত্রে যে খরচাটা হয় তার তুলনায় অনেকটাই, যেমন বলতে পারি 20% বা তারও আরো কম বেশি একটা আমরা এটা করিয়ে দিই। দেখা যাচ্ছে কোর্স ধরুন 2024-25 যদি 30,000 টাকা হয়, একটা কথার কথা বলছি, তো সেক্ষেত্রে 10%, 15%, 20% করে লেস করা মানে কতটা কম হয়ে গেল, সেগুলো কিন্তু আমরা করে দিই। তাছাড়াও আমার নিজের থেকে আমি কিন্তু অনেক স্টুডেন্টদেরকে পড়াই। যদি বলেন কিরকম, আমি নামটা নেব না, যদি তারা যদি বলে যে স্যার আপনি কোন সময় আমাদের নাম নেবেন, হিন্দু সম্প্রদায়ের একটা ছেলে, একটা ব্রাহ্মণের ছেলেকে আমি বলেছি তুমি যা দেবে তাই, কারণ সে গরিব মানুষ এবং শুধু তাই নয়, সে হ্যান্ডিক্যাপ। তাকে কিন্তু আমি বলেছি বাবা যে তুমি যা দেবে তাই, আর খরচাটা আমি বহন করব। এরকম আরো কিছু কিছু স্টুডেন্টদের আছে, হিন্দু সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের আছে, তাদেরকেও শুধু গরিবতার কারণে আমি বলেছি তুমি কত দিতে পারবা, মানে তার উপরেই ছেড়ে দিয়েছি। তো এই ফ্যাসিলিটি আছে এসসি, এসটি, ওবিসি তাদের জন্য আছে, পিছিয়ে পড়াদের জন্য আছে, সেটাও আমাদের কলেজে আছে। অর্থাৎ কলেজ থেকে অনগ্রসর শ্রেণী এবং যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে তাদেরকেও হেল্প করা হচ্ছে, এবং স্যার নিজে থেকেই ভীষণভাবে মানুষকে সাহায্য করতে এগিয়ে আসেন, এবং অনেক স্টুডেন্ট আছে যারা খুব স্বল্প মূল্যে স্যারের থেকে কোচিং নেন। তো অবশ্যই বলবো যে এটা একটা দারুণ প্রচেষ্টা বা প্রয়াস।